সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনদধারীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনদধারীরা। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক পদে নিয়োগের জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কয়েকজন জাল সনদধারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচাই বাছাইয়ে তা ধরা পড়েছে। যদিও নির্বাচিত হলেও তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ কর্মকর্তারা। জানা গেছে, নতুন ৯৬,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ২২,০০০ প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করেছে এনটিআরসিএ। যাচাই বাছাইয়ে নির্বাচিত কয়েকজন শিক্ষক নিবন্ধনের জাল সনদধারী চিহ্নিত হয়েছেন। তবে নির্বাচিত হওয়ার তালিকায় জাল সনদধারীদের সংখ্যা কত তা এখনও চিহ্নিত হওয়া যায়নি। জানতে চাইলে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখা নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকেও কয়েকজনকে পাওয়া গেছে যারা জাল সনদধারী। তারা রোল নম্বর দিয়ে আবেদন করে নির্বাচিত হলেও জাল সনদের বিষয়টি সনদ যাচাইয়ে তা ধরা পড়েছে। কতজন জাল সনদধারী শনাক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, কয়েকটি টিম সনদ যাচাই বাছাই কাজ করছে। চূড়ান্ত রিপোর্ট এখনও প্রস্তুত না হওয়া সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। তবে জাল সনদ বা অন্যের রোল নম্বর ব্যবহার করে আবেদন করে কেউ নির্বাচিত হলে তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না। জাল সনদেও কিভাবে নিয়োগের জন্য তাদের নির্বাচিত করা হলো জানতে চাইলে তিনি বলেন, সাধারণত কোনো একজন নিবন্ধিত প্রার্থীর রোল নম্বর ও তিনি কোন ব্যাচে নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সনদ তৈরি করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নামও একই থাকে, তবে বাবা মায়ের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে আমরা চিহ্নিত হতে পারি কোন সনদটি জাল ও কোনটি সঠিক। কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রার্থীর সনদ জাল করে আবেদন করেন, তখন এনটিআরসিএর সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর রোল নম্বরটি শনাক্ত হয়। তবে মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছেন বলে সার্ভার রিড করে, ফলে কম্পিউটার সিস্টেমও বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত করে। তবে পরে যাচাই বাছাই ও অন্যান্য তথ্য দেখে জাল সনদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এনটিআরসিএর কর্মকর্তা বলেছেন, জাল সনদের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কোনো প্রার্থী জাল সনদ নিয়ে শিক্ষকতা করতে পারবেন না, সে সুযোগই নাই। শিক্ষা প্রতিষ্ঠানের কারো সনদ সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তা এনটিআরসিএর কার্যালয়ে পাঠাতে হবে। কোনো শিক্ষক জাল সনদধারী বলে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাল সনদধারী কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানতে পেরেছি। যাচাই বাছাইয়ে তারা ধরা পড়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন। চূড়ান্ত রিপোর্ট না পাওয়া এখনও মোট কতজন শিক্ষক জাল সনদ নিয়ে নির্বাচিত হয়েছেন তা বলা যাচ্ছে না। তবে জাল সনদধারী প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাবেন না। এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও জাল সনদধারী ১২৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যাচাই বাছাইয়ে ধরা পড়ায় তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি।
ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।